তার জমির কাগজ যেগুলোর মাটি নাই, ভূমিহীন যেগুলোর নাই, সার্কুল অফিস তো বলে গেছে নাকি? সার্কুল অফিস কিনা বলছে না ভাই? সার্কুল অফিস আমার ইয়াঙ্কুলে জানো 2006 সেন্টরে আইছে, আর 2016তে মেলে হওয়ার বাদে দক্ষিণ পশ্চিমের সার্কুল অফিস নিরাপত্তা করছে। এর আগ পর্যন্ত এখানে জায়গা রয়েছে যে অন্য কুরবানি নেওয়া যায়নি। অসম গণপরিষদের নবগঠিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার সমষ্টি সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার নিরামবাজার ফিশারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিধানসভা সমষ্টির সভাপতি রিজু আহমেদ তালুকদারের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সম্পাদক আজিজ আহমেদ খান বলেন, এজিপি দল হলো ধর্মনিরপেক্ষ দল। মিত্রজোটের সরকার শরিক থাকার সুবাদে উন্নয়নের মাত্রা অনেক দূর এগিয়ে গেছে, যার ফলস্বরূপ আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মধ্যেই প্রায় 500,000 বিভিন্ন দলের কর্মী অসম গণপরিষদের দলে যোগদান করবে। সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে অতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মানুষ প্রায় 60,000 এজিপিতে ভোট দেন। তাদের কাছে তিনি ঋণী। 60,000 ভোটারের প্রতি যথাবিহিত সম্মান দিয়ে বলেন, তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য তিনি বদ্ধপরিকর। জনগণের উন্নয়নের লক্ষ্য মিত্রজোটের সরকারের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল মুনিম। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সম্পাদক আজিজ আহমেদ খান সহ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নবগঠিত বিধান সমিতির সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এবং দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যুব পরিষদ এবং ছাত্র পরিষদের পক্ষ থেকেও তাদেরকে সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিপির করিমগঞ্জ জেলা প্রাক্তন সভাপতি হেলাল আহমেদ খান, জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, জেলা কমিটির ফয়জুর রহমান তালুকদার প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। তার জমির কাগজ যেগুলোর মাটি নাই, ভূমিহীন যেগুলোর নাই, সার্কুল অফিস তো বলে গেছে নাকি? সার্কুল অফিস কিনা বলছে না ভাই? সার্কুল অফিস আমার ইয়াঙ্কুলে জানো 2006 সেন্টরে আইছে, আর 2016তে মেলে হওয়ার বাদে দক্ষিণ পশ্চিমের সার্কুল অফিস নিরাপত্তা করছে। এর আগ পর্যন্ত এখানে জায়গা রয়েছে যে অন্য কুরবানি নেওয়া যায়নি। আমি আমার কোনো কামত লাগে কোনো কাম করছি না। আপনারা দেখো ডাকবাংলার ভিতর কিটা হইছে, 3 বাজু আমরা মানুষে মনে করবা মনে হয় তারা নিবা গিয়া এখানটা কিভাবে দিছি, আজ ব্লক কিভাবে আনতাম গেছি, ব্লক তো আইয়া এখন মাঝখানে আমি পড়ে গেছি কি আর ব্লকের মাত নাই। আপনারা যে গুরু আলাই তাই নেই দিলাম, তাই নেই কই না কিটা লাগে জিগাই না, কারণ কিটা আমি তো নভেম্বর ডিসেম্বর থেকে জিগাইনি যে মানুষে ভোট দিছই আপনি কাম করেন। আমরা যে একজনে নেতা নির্বাচন হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা থেকে, তাই কাম করতে তানে দিছ। আমরার কথা হইছে তাই কাম করব, আমি এখানে তাকিয়া ডিস্টার্ব দেওয়ার কোনো জায়গায় যদি ডিস্টার্ব দিয়ে দেখিতে তাই বলবা আমি এখানে সংশোধন করব। আমি কোনো জায়গায় ডিস্টার্ব দিছি না, তাই কাম করিয়া এটার সমস্যার সমাধান করে দেবো। যেগুলো রাস্তাঘাট রয়েছে, যেগুলো উন্নয়নমূলক কাজ রয়ে গেছে, আমার হসপিটাল রয়ে গেছে বা অন্যান্য যেগুলো জায়গা আমার নিরাপত্তার ফিল্ড রয়ে গেছে, আরো বিশেষ জায়গা রয়েছে, রাস্তাঘাট যথেষ্ট রয়েছে। আপনারা এখানে রয়েছে, সব জায়গা রয়েছে, মানুষের বক্স করিয়া ভোট দিছ। আপনারা কই না যে আপনি কাম করে যায়, আপনি দল বদল করবা করে আপনি আপনার কাম করিয়া যায়। ভোট দেওয়ার 6 মাসের ভিতরে গিয়া ভোট দিছেন ফাদারে রাজ্যসভা, আমরা মনে নাই কি? আপনারা এই প্রশ্ন করেন না কেন? ভোট গুন্ডা দিছিলেন। আমার অনুরোধ রইল কি আপনারা এটা সব শিখাইবা। আর যে লোকেলার যে পার্টি নেতা হল যে দেন রাইট মানুষের কাছ থেকে টাকা লইয়া করে হুমুক বানা এন্ডে আপনারা শিখাই না কিতা লাগি? আমার মিত্রজোটের সরকারে কইছে শুনো বেটা এটা বিচার করতে এতে নাই, কোন কাছে করব? খালি বিচার জাইন করবা, আমরা কাছে দেন জানি আমরা এফআইআর করাইয়া তাহলে তোরে বান্ধিয়ে নিয়েছে লড়াই। বিচার করতে পারছ না, বিচার তো কোর্ট আছে। আমরা মিত্রজোটের সরকারে দেখুন আজকে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান জিন্দাবাদ। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান জিন্দাবাদ। গরিব দুঃখীর স্বার্থে আজিজ আহমেদ খান লড়ছে। 2021 সালে উপলব্ধি করতে পেরেছিলেন যে আসামের রাজনৈতিক ভবিষ্যৎ, এবং তার কথা চিন্তা করে তিনি অসম গণপরিষদ দলে যোগ দিয়েছিলেন। আর আমরা সেদিন তার হয়ে বলেছিলাম এই দক্ষিণ করিমগঞ্জবাসী জনসাধারণকে যে আজিজ আহমেদ খান সাহেবকে আমরা আপনারা ভোট দেন এবং সরকারে সামিল হওয়ার একটা সুযোগ করে দেন। সেদিন আমরা সে বাণী, সে বক্তব্য দক্ষিণ করিমগঞ্জের আনাচে কাছে পৌঁছালেও সেদিন খুব চিন্তিতভাবে, খুব চিন্তা করে দক্ষিণ করিমগঞ্জের মানুষ
করতে পারেননি। আজ দীর্ঘ 3 বছর পর হলেও আমরা উন্নয়ন থেকে অনেক শত যোজন দূরে রয়েছে আমাদের এই রাজনৈতিক ভুলের জন্য। আর না হলে আসামের এখন বর্তমানে যে সরকার যে ডেভেলপমেন্ট করেছে, আমরা সমানভাবে এই দক্ষিণ করিমগঞ্জ এবং করিমগঞ্জ জেলায় আমরা আজ অনেক কিছু বিগত 3 বছরে আমরা করতে পারতাম। সেটা দুর্ভাগ্য আমি মনে করি যে আমরা আজও রাজনৈতিকভাবে আমরা সচেতন হতে পারিনি। রাজনৈতিকভাবে যে জাতি যতক্ষণ সচেতন না হবে ততক্ষণ তারা উন্নয়ন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। আমরা আজকের দিনে আহ্বান জানাবো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সেই সব মানুষদেরকে যে রাজনৈতিকভাবে আপনাদেরকে সচেতন হন। খুশরো যে এজিপি বিজেপি রে সাহায্য করেন, এরা ইমানের মত ইমগিয়া যে মেসাবগুলো মুক্ত দিছ না, যে লিডারগুলো মুক্ত দিছ না, যে কমিটিগুলো মুক্ত দিছ না। আজকের দিনে আমি সাংবাদিক ভাইগুলোকে অনুরোধ করি আর আপনারা কি সাংবাদিক ক্যামেরা ধরিয়া সাংবাদিক হলেন ধরিয়া তাদের জিগাইন তার ইমান আছে না নাই। ইমান ইসলামের একটা বড় শর্ত। পয়লা খাওয়াই ইমান যদি না থাকে এই ইসলাম ও মুসলিম নাই, আপনারা তাদের জিগাইন যে আপনি মুসলিম আছেন কি না এখন। একজন মানুষ যদি ইমানও থাকে না, এ যে কথাটা ইমানদারির কথা কইয়া দেয় রাজনীতি জমাইলো, আবার তার কাছে যদি ইমান থাকে না, এর কাছটা গিয়া মানে ধর্মপ্রাণ মুসলিম মানুষে কিতাব হাইব আশা করেন, কি আশা করেন আপনারা? আজকে আমরা তো হিন্দু মুসলমানের রাজনীতি করছি না, আমরা এজিপি দাইছি কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবের সমন্বয় দেওয়া লাগিয়া সব লোকে মিলিয়ে চলা লাগিয়া আমরা এখানে আছি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি। আজকে আমরা এখানে যেভাবে আপনার এখানে মুসলিম হিন্দু মহিলারা উপস্থিত আছেন, হিন্দু প্রতিনিধি আছেন কমিটির, আমার এখানে আপনারা দেখা তার এখানে দেখা গেছে এমন হয়েছিল ইউডিএফ এবং মিত্রজোটের অবস্থা করিয়া ইউপিএফ এবং কংগ্রেসের মহাজোট করিয়া বোঝা গেছে একটা মহাপ্লাবন এবং এখানে সব মানুষ বোঝা গেছে মুসলিম মানুষ বরং একটা বাপটা এবং জিনিসটা এই প্লাবন হইয়া আজকে তার অস্তিত্ব তার কথাগুলা আপনারা বিবেচনা করেন। এই কথাগুলো তাই একটা ভিডিও দিছিলাম, এই ভিডিওগুলা আজ লক্ষাধিক মানুষের দেশে দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর আসামের এটা দিয়ে তার উপরে বিরোধ প্রতিক্রিয়া এবং আসামের সব মানুষের নামে বিচার করেন এবং এটা আমি সংবাদকর্মী বাইরে অনুরোধ করি আপনারা তার বিরুদ্ধে আপনারা কলম ধরেন এবং আমার 24 সালে যেভাবে হয়েছে সেটাই আপনারা বিবেচনা করেন ব্যাপারটা দিয়া তার সম্পর্কে আপনারা জানেন এবং তাই ঢুকা দিতে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে এটা সম্পর্কে আরো মানুষকে ওয়াকিবহাল করার কথা আছে সোশ্যাল মিডিয়া থ্রু। এখন আরেকটা কথা যে আজকে সভাপতি হিসাবে আবার দলের মাননীয় সভাপতি অতুল কুমার মহাশয় আস্থা রাখছেন এবং দলীয় নেতৃত্ব আমার সংবিধানের নামে শপথ করে বলছি যে অসম গণপরিষদ দলের সংবিধানের প্রতি দলীয় আনুগত্য প্রকাশ করে দলীয় শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা মেনে আমরা খিলঞ্জিয়া জনগণের সেবায় সততা এবং নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে দলের অর্পণ করা দায়িত্ব পালন করে যাব। জয় আই অহম, জয় আই অহম, জয়তু অসম গণপরিষদ, অসম গণপরিষদ জিন্দাবাদ। কোন সাম্প্রদায়িক দল নয়, আপনারা জানেন বর্তমানে যে ইন্ডিয়া আছে টোটাল সাম্প্রদায়িক দল, সেখানে টোটাল সাম্প্রদায়িক দল আমরা আরো তো সভা করবো কেটার লাগে সাম্প্রদায়িক দল কারণ ইন্ডিয়া বিজেপি কথা যার লাগে জানালেও আমরা ওয়েলকাম জানাই। আমরা আমরা সরকার লোকের আছি আর প্রত্যেকের সরকার লোকের তার লাগে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য ধন্যবাদ।